আসসালামু আলাইকুম সবাইকে। নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে কোন পর্যায়ে আবেদন করলে লাভ বেশি? ভিউয়ার্স, অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং A to Z ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস এ। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললে নয়। যারা নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল 200 টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ 250 টাকা। আমরা স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, যা আপনাদের পরীক্ষার জন্য 90% কমন উপযোগী। যাদের সাজেশন গুলো লাগবে দ্রুত যোগাযোগ করুন, স্ক্রিন দেওয়া নম্বরে। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। নবম শিক্ষক নিবন্ধনে কোন পর্যায়ে আবেদন করলে লাভ বেশি? ভিউয়ার্স, যদি ওভারঅল কথা বলেন, সবচেয়ে স্কুল পর্যায়ে আবেদন করলে লাভ বেশি, তারপর স্কুল পর্যায়ে ২ এ। তো একটা কথাই বলব যে আপনি আবেদন করতে চাইলে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ২ জায়গায় আবেদন করতে পারেন, বা স্কুল পর্যায়ে ২ অথবা কলেজ পর্যায়ে আবেদন করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে ২ জায়গায় আবেদন না করে যেকোনো একটার প্রস্তুতি নেওয়া। কারণ একটার প্রস্তুতি নিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো স্কুল পর্যায়ে সবচেয়ে বেশি সিট, তাই চেষ্টা করবেন স্কুল পর্যায়ে আবেদন করার জন্য। আর স্কুল পর্যায়ে ২ এ মোটামুটি ভালো সিট রয়েছে কলেজ পর্যায়ের তুলনায়। তো সেক্ষেত্রে আপনারা স্কুল পর্যায়ে দিয়েও আবেদন করতে পারেন। তো এই হচ্ছে আপডেট জানিয়ে রাখলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই।